আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব আলহামদুলিল্লাহ কখন বলবেন আপনি এবং কেন বলবেন, সেই পুরোটা ভিডিওর মধ্যে আপনাদের মধ্যে তুলে ধরব। তো বিসমিল্লাহ পাঠের পর পবিত্র কোরআনের প্রথম আয়াত হলো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, অর্থাৎ আলহামদুলিল্লাহ বাক্যের মাধ্যমেই মহাগ্রন্থ আল কুরআনের সূচনা হয়েছে, যার অর্থ সব প্রশংসা কেবল আল্লাহর জন্যই, যাকে হামদ শব্দ দ্বারাও ব্যক্ত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা, বক্তৃতা এবং চিঠিপত্রের সূচনা করতেন পবিত্র এই বাক্যের মাধ্যমে। সুতরাং মুমিনের দৈনন্দিন জীবনে আলহামদুলিল্লাহ পাঠের গুরুত্ব হলো অপরিসীম। হামদ কাকে বলে চলুন জেনে নিই। হামদ তথা হলো আলহামদুলিল্লাহ বাক্যের মাধ্যমে মুমিন মূলত মহান আল্লাহর প্রশংসা করে এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। ভাষাবিদদের মতে হামদ হলো অর্জিত গুণের জন্য মৌখিকভাবে প্রশংসা করা, চাই তা অনুগ্রহের বিপরীতে হোক বা না হোক। শরহুল আকিদা। আল্লামা ইবনুল কাইয়িম রহমাতুল্লাহ আলাইহি বলেন, হামদ হলো সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে প্রশংসাকারীর প্রশংসা করা। আলহামদুলিল্লাহ কেন আপনি বলবেন চলুন জেনে নিই। একাধিক হাদিস দ্বারা আলহামদুলিল্লাহ বাক্যের মর্যাদা এবং সম্মান প্রমাণিত, যার কয়েকটি হলো: আল্লাহর প্রিয় বাক্য, মানুষের কথার ভেতর আলহামদুলিল্লাহ আল্লাহর প্রিয় একটি হলো বাক্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর কাছে বেশি পছন্দনীয় বাক্য হলো চারটি: সুবহানাল্লাহ, মহান আল্লাহ পবিত্র; আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য; লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই; এবং আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। এগুলোর যে কোনো শব্দ দ্বারা তুমি আরম্ভ করো, যাতে তোমার কোনো ক্ষতি নেই। সহিহ মুসলিম শরীফ হাদিস। 2. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় আমল হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা পড়া, বা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার পড়া আমার কাছে বেশি প্রিয়, যে সব বিষয়ের চেয়ে তার উপর সূর্য উদিত হয়। 3. রহমত এবং বৃষ্টি লাভের মাধ্যম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনাবৃষ্টির অভিযোগ করল একটি মানুষ। তখন তিনি ঈদগাহে মিম্বারে স্থাপনের নির্দেশ দেন। অতঃপর মানুষের উদ্দেশ্যে কথা বলেন এবং বৃষ্টি প্রার্থনার দীর্ঘ দোয়া শিখান, যে দোয়ার সূচনা হয়েছে আলহামদুলিল্লাহ বাক্য দ্বারা। 4. উত্তম হলো দোয়া। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ অতি উত্তম জিকির এবং আলহামদুলিল্লাহ অধিক উত্তম দোয়া। সুনানে তিরমিজি শরীফের হাদিস। 5. পাপ মোচনকারী। আলহামদুলিল্লাহ পাঠের মাধ্যম বান্দার পাপ মোচন করা হয়। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, তুমি অবশ্যই সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়তে থাকো, কেননা তা গুনাহসমূহ ঝরিয়ে দেয়, যেমন গাছ তার পাতা ঝরিয়ে দেয়। সুনানে ইবনে মাজাহ শরীফের হাদিস। আলহামদুলিল্লাহ কখন বলবো চলুন আমরা জেনে নিই। তো মুমিন প্রত্যেক ভালো কাজের শুরুতে এবং শেষে আলহামদুলিল্লাহ পাঠ করবে। কুরআন এবং হাদিসে আলোকে আলহামদুলিল্লাহ পাঠের কয়েকটি স্থান উল্লেখ করা হয়েছে। 1. ভালো কাজের শুরুতে। যে কোনো ভালো কাজের শুরুতে আলহামদুলিল্লাহ পাঠ করলে তা বরকতময় হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক এমন গুরুত্বপূর্ণ কাজ যা হামদের মাধ্যমে শুরু হয়নি তা অপূর্ণ। সুনান ইবনে মাজাহ। 2. ভালো কিছু অর্জন করলে, আনন্দদায়ক কোনো কিছু অর্জন করলে মুমিন কৃতজ্ঞতা স্বরূপ আলহামদুলিল্লাহ পড়বে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করে বলেছিলেন, সব প্রশংসা আল্লাহরই, যিনি আমাকে আমার বার্ধক্যে ইসমাইল এবং ইসহাককে দান করেছেন। আমার প্রতিপালক অবশ্যই প্রার্থনা শুনে থাকেন। সূরা ইব্রাহিম। 3. বিপদ
মুক্তির পর বিপদ এবং দুশ্চিন্তা থেকে রেহাই পেলে মুমিন আল্লাহর প্রশংসা স্বরূপ আলহামদুলিল্লাহ পাঠ করবে। ইরশাদ হয়েছে, এবং তারা বলবে, সব প্রশংসা আল্লাহর, যিনি আমাদের দুঃখ দুর্দশা দূর করেছেন, আমাদের প্রতিপালক, ক্ষমাশীল এবং গুণগ্রাহী। সূরা ফাতির। 4 হলো হাসির এলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের কেউ হাসি দেয় তখন সে যেন আলহামদুলিল্লাহ বলে। সহিহ বুখারী শরীফ হাদিস। 5 প্রত্যেক নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতি ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এভাবে 99 বার হওয়ার পর শততম বার অর্থাৎ 100 বার পূর্ণ করতে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তার গুনাহগুলোকে সমুদ্রের ফেনা পরিমাণ যদি অসংখ্য হলেও তা ক্ষমা করে দেওয়া হবে। মুসলিম শরীফের হাদিস। এছাড়া হাদিসে পানাহারের পর, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর, রাতে ঘুম ভেঙে গেলে, কাপড় পরিধান করলে, বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখলে এবং মসজিদে প্রবেশের সময় আলহামদুলিল্লাহ পড়তে বলা হয়েছে। আল্লাহ সবাইকে তার প্রশংসা কৃতজ্ঞতা প্রকাশের তৌফিক দান করুন, আমিন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি